সরকার অনেক ধরনের পরিবর্তন আনতেছে, বিশেষ করে ইমিগ্রেশনে, স্কিল্ড ওয়ার্কারে। এই ভিডিওতে বলার চেষ্টা করব যে অ্যাকশন পয়েন্ট ফর এমপ্লয়ার্স, যারা এমপ্লয়ার তাদের জন্য কি অ্যাকশন পয়েন্ট রয়েছে। ফলোইং দি রিলিজ অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস, স্টেটমেন্ট অফ চেঞ্জ হওয়ার পরে শর্ট উইন্ডো অফ স্পন্সর এমপ্লয়িজ এবং পটেনশিয়াল রিক্রুটস আন্ডার দি কারেন্ট অ্যান্ড ফ্লেক্সিবল স্কিল্ড ওয়ার্কার ভিসা ক্রাইটেরিয়া এগুলি চেঞ্জ হয়েছে, ইনক্লুডিং রুলস বিলো RQF লেভেল 5। এখন বিশেষ করে 22 জুলাই 2025 সাল থেকে ওয়ার্ক পারমিটে RQF লেভেল 6 এর নিচে কেউ আসতে পারবে না আনলেস এক্সেমশন অ্যাপ্লাইজ। তবে 22 জুলাই থেকে এমপ্লয়ারদের জন্য কি অ্যাকশন প্ল্যান সেটা বলার চেষ্টা করব। Employer should assess which roles an individual may be impacted by the skill level change. এমপ্লয়ারদেরকে দেখতে হবে কোন পদ পদবী ব্যক্তি নতুন স্কিলস লেভেল চেঞ্জে এফেক্টেড হবে। Requested increase the certificate of sponsorship allocations to cover potential applications. Potential applicationের জন্য তারা রিকোয়েস্ট করবে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ অ্যালোকেশনের জন্য তারা রিকোয়েস্ট করবে অ্যাসাইন কস্ট সার্টিফিকেট অফ স্পন্সরশিপ বিফোর ডেডলাইন অফ 22 জুলাই 2025। অ্যাসাইন করবে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ বিফোর ডেডলাইন অফ 22 July 2025 if the applicant needs to be benefit from the current skilled worker regime। যদি অ্যাপ্লিকেন্টরা কারেন্ট স্কিল ওয়ার্কার রেজিম থেকে উপকার পেতে চায়। সুতরাং এমপ্লয়ারদের জন্য এইগুলি দেখা খুবই জরুরি। আরেকটা আপডেট বলে এই ভিডিও শেষ করতে চাই, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু ইমিগ্রেশন রুলস জুন 2025। স্টেটমেন্ট অফ চেঞ্জ টু ইমিগ্রেশন রুলস পাবলিশ হয়েছে 24 জুন 2025। সেখানে মোস্ট সিগনিফিকেন্ট নিউজ হচ্ছে চেঞ্জ অফ কন্টিনিউয়াস রেজিডেন্স রিকোয়ারমেন্ট ফর ইউ সেটেলমেন্ট স্কিম। ইউ সেটেলমেন্ট স্কিমের রেজিডেন্ট রিকোয়ারমেন্ট স্কিলটা চেঞ্জ হয়েছে, so that applicant with pre-settled status will no longer need to have continuously resident in the UK since the end of transitional period to remain eligible for settled status। এই কারণে ইউ সেটেলমেন্ট যারা প্রি সেটেলড রয়েছে তাদেরকে কতদিন থাকতে হবে সেই ব্যাপারে ব্যাখ্যা আসছে। লেখছে যে pre-settled status will no longer need to continuously resident in the UK since the end of transitional arrangemenটের পরে লং টাইম থাকতে হবে না। বলা হচ্ছে ইফ দে হ্যাভ বিন রেসিডেন্ট ইন দি UK 30 months ইন পাস্ট 60 months, 60 মান্থসের মধ্যে তারা যদি 30 মাস থাকে তাহলে তাদের রেজিডেন্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করবে। নিজ দায়িত্বে কিন্তু দেখে নেবেন। স্টেটমেন্ট অফ চেঞ্জ হয়েছে এটা 24 জুন 2025 সালে। এটাতে ইউ সেটেলমেন্ট স্কিমে যেটা বলা হয়েছে যে 30 মাসের মধ্যে 60 মাসের মধ্যে 30 মাস থাকলে রেজিডেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করবে সেটেলমেন্টের জন্য। আপনারা নিজ দায়িত্বে দেখেন।